দেখো ভাই, ঘুরতে যেতে কে বা পছন্দ না করে, সেম আমিও ছোটবেলা থেকে অনেক ঘোরাঘুরি পছন্দ করি, কিন্তু আমার পোড়া কপাল, ঠিকঠাক ঘুরতে যেতে পারি না। তো কয়েকদিন থেকে বাড়িতে বসে বসে বোরিং হচ্ছিলাম, তারপর হঠাৎ দাদার কল আসলো যে চলে আয় শিলিগুড়ি, দুজন মিলে ঘুরতে যাব পাহাড়ে। তো যেমন কথা তেমন কাজ গাইস, একদম সেই গ্রাম থেকে ছুটে আসে শিলিগুড়িতে। এই শিলিগুড়ি থেকে আমরা দাদা ভাই মিলে যাচ্ছি আজকে পাহাড় দেখার উদ্দেশ্যে। তো কি আমরা একাই কি ঘুরতে যাব? না গাইস, আমরা ঘুরতে গিয়ে যা যা করছি না কেন এই ব্লগে A to Z তোমাদের শেয়ার করছি। হ্যালো গাইস, শুভ সকাল। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন বাজে সময় 6টা বেজে 29 মিনিট। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গাইস, আমি আছি এখন শিলিগুড়িতে, আর আজকে হচ্ছে সানডে। তো আজকে যেহেতু দাদার ছুটি আছে, তো দাদা আমাকে বলছে যে আশেপাশে কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো তাই এত সকালবেলা বাইরেছি গাইস ঘুরতে। দুজন মিলে ওই দিকে দাদা আছে, এখন গাড়ি বার করতেছে। তো এখন আমরা যাব কোথায় আমি নিজেও জানি না। তো দাদা তোমাদের বলে দেবো কোথায় যাচ্ছি দাদা আজকে। দেখি যেখানে ভালো লাগবে সেখানে ভাইকে ঘোরাবো। পাহাড় সাইড বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে পাহাড় সাইডে। তো গাইস ব্লগটা দেখতে থাকো, খতরনাক লেভেলের ব্লগ হতে চলেছে। তো চলো যেতে যেতে রাস্তার মধ্যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস মেনলি এখন ব্যাপারটা হচ্ছে আমরা এখন আসছি জংশনে। তো ওইখানে গাড়িতে মেনলি তেল ভরতে হবে। সকালবেলা গাইস এখনও তেলের দোকানও খোলে নাই। আমাদের এখানে ভাই 24 ঘন্টা সার্ভিস দেয় পেট্রোল পাম্প। আর এখানে এসে দাঁড়াই আছি, এখানে তেল ভরতেছে। আর আমরা এখন দাদা ড্রাইভ করবে, আমি বললাম একটু আগে দাদা একটু প্রবলেম ছিল, তখন দাদা ড্রাইভ করবে গাইস। আর আমার ভাই গলা টলা সব কিছু ভেঙে গেছে, ঘুমাইনি, রাত্রেবেলা ঘুমাইনি। তো চলো ব্লগটা দেখে দেবো গাইস। তেল ভরা হয়ে গেছে, এখন আমরা বাইকে উঠবো, দেন অনেকটা ট্যুর করতে লাগবে আমাদের। তো গাইস এখন আমরা চলে আসছি এরকম একটা ফাঁকা জায়গায়। জায়গাটা একটু দেখা যায় চারদিকে। এটা হচ্ছে একটা পুকুর, রোহিণীর পুকুর। হ্যাঁ, তো সামনে আছে একটা মন্দির। তো এখন মন্দিরে যাচ্ছি মেনলি। তো আসো আমাদের সঙ্গে। গাইস এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওই যে খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ ভিউ। তোমরাও আসো। ফাইনালি অনেকটা উঁচুতে উঠছি, এইটা দম, হ্যাঁ দম শেষ। তো এখন সেই মন্দিরের কাছে চলে আসি গাইস। এই যে দেখতে পাচ্ছ এই যে লুকটা। তো উপরে যাবো একটু পর, পায়ে জুতো আছে। তো এই যে এখান থেকে গাইস ভিউটা এইরকম, একদম উঁচুতে আসছি। আরও উঁচু আছে, ওই যে ওই দিকটা এর থেকে বেশি উঁচু। এই যে ভিউটা এইরকম। মেনলি এখন ব্যাপারটা হচ্ছে ওইখানে যেহেতু আমরা অনেক সকালে এসেছি গাইস, তার জন্য মন্দিরটা খোলা ছিল না। তো তাই ওইখানে প্রণাম করলাম, একটু সময় কাটানোর পর, মানে একটু রেস্ট করার পর ফাইনালি আমরা রাস্তা ধরে চললাম নেক্সট লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা হচ্ছে আমরা অনেকটা রাস্তা আসার পর এখন আমরা একটা লোকেশনে আসছি। তো এখানে হয়তো তোমরা শব্দ শুনে বুঝেই গেছো কি হ্যাঁ পাহাড়ে যেটা হয় গাইস স্পেশাল কিছু। এই যে ভিউটা গাইস এইরকম। ঘোরাঘুরি কমপ্লিট। ঘোরাঘুরি কি আর গাইস, ঝর্ণার জলে মুখ দিচ্ছি, এইটাই অনেক। তো জলগুলো গাইস অনেক ঠান্ডা, যেহেতু পাহাড়ের জল। তো এখন দাদা গেছে মুখ দিতে মানে ঝর্ণার জলে, আর আমি এদিকে ব্লগ করতেছি, এখানে রিলস বানাইলাম, ফটোশুট করলাম। তো আরও অনেক ভালো ভালো লোকেশনে নিয়ে যাবে দাদা, আজকে সারাদিন ঘোরাবে। ব্লগটা দেখতে দেবো গাইস, খতরনাক লেভেলের ব্লগ।
এবার চলে আসছি গাইস আমরা এইরকম একটা লোকেশনে। ওই যে ওইদিকে আছে দেখাচ্ছি, এই যে আই লাভ কার্শন, এইটা এই যে এইরকম একটা লোকেশন আসছে গাইস। ও ওইখান থেকে পুরো পুরো পাহাড়টার ভিউ দেখা যাচ্ছে, ওই যে ওইদিকে নদী পুরোটাই, পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে এখান থেকে পুরো পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে। বেলা আসলে আরো একটা জিনিস খুব ভালো দেখা যায়, সেটা হচ্ছে এখানে এই যে শিলিগুড়ি লাইটগুলো জ্বলে, সেটা সোনালি রঙের হয়ে যায়, মনে হচ্ছে যে পাহাড় থেকে নিচে সোনা পড়ে আছে। সেই ভিউটা দেখা যেত, কিন্তু অতটা সময় নেই আমাদের কাছে। ওইটাই অনেক ব্যস্ত, মানে দাদা অনেক ব্যস্ত থাকার পরেও আজকে যেহেতু ছুটি, তো তাই আমাকে ঘুরতে নিয়ে আসছে। তো এইরকম ভিউটা, ওই যে গাড়ি যাচ্ছে, আমরা একটু ওই রাস্তা দিয়ে ধরে আসলাম, উপরে আসছি। তো তারপরে ওই যে এখন অনেক উঁচু, তো ওইখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ার পর প্রায় 2-3 কিলোমিটার আসার পর এইরকম একটা লোকেশনে দাঁড়াইলাম। তো ওইখান থেকে এই যে জাস্ট ভিউটা দেখো গাইস। এইখানে আবার ব্যাপারটা কি হয়েছে তোমার হচ্ছে, একটু আগে আসলাম, এই জায়গাটা কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিল, এখনই একদম মেঘ এসে ঢেকে নি। আমরা এই ভিউটার জন্যই এখানে দাঁড়ালাম, যে এখানে ভিউটা ভালো, কিছু ক্লিপ নিয়ে নিই, কিন্তু মেঘ এসে একদম শেষ করে দিল। ওই জায়গাটা একটু ক্লিয়ার ছিল, ওইখানেও মেঘ এসে শেষ করে দিল। আর সবাই বলে পোষাই দেখো গাইস, ওই যে মেঘগুলা উঠতেছে ফার্স্ট টাইম। তো গাইস ফোনেও বেশি চার্জ নাই, তো চলো আবার নেক্সট আরও লোকেশনে যাবো, এগোবো একটু, তখন সেগুলো তোমাদের শেয়ার করতে লাগবে। তো গাইস প্রায় অনেকটা রাস্তা জার্নি করার পর এবার আমাদের খিদা হয়ে গেছে, এখন চলে আসছি। এই যে একটু খাওয়া দাওয়া সেবা শান্তি হবে। এখন কিছু এই যে এখন এই বোতলে দেখছো, এগুলো ঝর্ণার জল। এখানকার ঝর্ণার জলটাই বেসিক্যালি দেওয়া হয়, আর খুবই সুন্দর। তো এখন কিছু একটা খেয়ে নেবো, খেয়ে আবার যাবো তো নাকি দাদা? হ্যাঁ, এই খাওয়া দাওয়া করে আবার রওনা দিচ্ছি বাতাসিয়ার উদ্দেশ্যে। আমার গাড়ির ইন্স্যুরেন্সটা ফেল, তো এই এখনই ফোনপের দ্বারায় ইন্স্যুরেন্সটা বানিয়ে নিই, বাই চান্স পুলিশরা যদি এখন কোনো প্রবলেম করে রাস্তাঘাটে, তো গাড়ি পেপারসটা ওকে রাখাই বেটার। কি গাইস, তাই বলো? ওইটাই, গাড়ি চালাবো গাইস, যে কোথাও যাবো না আমরা সবাই হেলমেট ইউজ করবো, যেমন আমরা দুজন আসছি, দুজনে হেলমেট পরে আসছি, সাবধানে গাড়ি চালাবা, ওইটাই, সেফ ড্রাইভ সেফ লাইফ। ওইটাই। আর পাহাড়ের রাস্তা গাইজ অনেক ডেঞ্জার, কিন্তু নর্মাল বাইক রাইডার এদিকে এসো না, যা দেখলাম আমি হইলে তো এখন বেশি লেট করবো না গাইজ। ফোনেও আমার চার্জ নেই, আবার অনেক জায়গায় যাইতে লাগবে, ব্লগ শেয়ার করতে লাগবে তোমাদের সঙ্গে। তো এখন ফোনটা একটু চার্জ না, চার্জ ছিল। তো এখন কি খাবো দাদা? এখন আমরা ওয়াই খাচ্ছি, এখানকার ওয়াইটা খুবই সুন্দর, খুবই টেস্ট। তো ওটা খেয়ে দিয়ে টিফিনটা হবে, পরবর্তী ঘুরবো, আবার যদি খিদে পায় কোনো হোটেলে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো, অসুবিধা নেই। বলতে গেলে আজকে সারাদিন ঘুরবো গাইস, এইটাই, ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমাদের খাবার চলে আসছে, এখন খাবো। আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে এখানকার চাটনিটা ফেমাস, পাহাড়ে আসলেই তোমরা এই চাটনি দিয়ে ফ্রাই করবা, সাথে সস আছে, একটু সস হালকা হালকা মেরে দেবো। এটাই, তেল তো লাগবে, হালকা দাও। তো গাইস আর বেশি গল্প করবো না, তাদের খেয়ে নেই, খেয়ে দিয়ে আবার অনেকটা রাস্তা যেতে লাগবে, ফোনেও চার্জ নেই। তো গাইস এই ব্লগে জাস্ট এইটুকুই ছিল। ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য একসঙ্গে দিতে পারলাম না গাইস, একদম 20-25 মিনিট হয়ে গেছিলো। তো এত লং ব্লগ দিলে কেউ দেখতে চাবে না, তার জন্যই এইটা ফার্স্ট আপলোড করলাম। এবং সেকেন্ডে আমরা অনেক জায়গায় গেছিলাম, আরও দার্জিলিংয়ের কাছে অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম গাইস। তো এই ব্লগে জাস্ট এইটুকুই। নেক্সট কিছুদিনের মধ্যে আরেকটা ব্লগ আসতেছে পার্ট 2, ওই ব্লগে A to Z সব কিছু আছে গাইস। তো আজকের মতো টাটা, নেক্সট পার্ট 2-এ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।